ইসলামটা তো সহজে আমাদের কাছে আসেনি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে কত কষ্ট করেছেন দেখুন। দয়াল নবী আমার মক্কা জীবনে অনেক কষ্ট করেছেন বাবা। এত কষ্ট আর কোনো দেখা যায় না বাবা। আমার নবী পাকের আপনার ঘর মোবারক, আপনি প্রথমে মক্কায় যাবেন, খানায় কাবা দেখতে পাবেন। খানায় কাবার পরে আপনি দেখতে পাবেন আপনার কিনায় মাকামে ইব্রাহিমের অপোজিটে হলো জামজাম কূপের নল। ওই জামজাম কূপের নলের অপোজিটে হবে সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়িতে বাসা, যেটাকে হাম্মাম খানা বলা হয়। ওই হাম্মাম খানার পরে আপনার হলুদ রঙের একটা ঘর, ওই ঘরটা এখন লাইব্রেরিতে পরিণত। ওই ঘরটা হলো আমার দয়াল নবী পাকের ঘর মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের ভিতরে থাকতেন ইসলাম প্রচার করতেন বাবা। আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ইসলাম প্রচার না করতে পারেন, ঘরের ভিতরে আরামে যেন না থাকতে পারেন, এই চিন্তা ভাবনা দুশমনের দল উটের পচা নাড়ি ভুঁড়িগুলো এনে দরজার সম্মুখে ফেলে রেখে দিতেন। আর বাবা এত দুর্গন্ধ বাবা, এই দুর্গন্ধ মানুষ বাস করতে পারে না। আমার দয়াল নবী নিজ হাত মোবারকাতে ওই উটের পচা নাড়ি ভুঁড়িগুলোকে আপনাকে পরিষ্কার করে দিই। আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া ফরিয়াদ করেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি মাফ করে দেন আমার উম্মতকে। এত দয়া। আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। শুধু তাই না, আমাদের নবী পাকের কোনো তুলনাই নাই। কথা বুঝতেছেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা দেখা গেল মক্কা নগরের জীবনে খানায় কাবার কাছে নবী আমার ইসলামের দাওয়াত দিতেছেন বাবা। দুশমনের দল বাবা একের পর এক, খুব খেয়াল করুন, আমার নবী মক্কা নগরে এখন ইসলাম প্রচার করেননি। এলাকার মধ্যে আপনার কিনা গন্ডগোল দেখা দিল বাবা। কেমন গন্ডগোল? আবরাহা বাদশা যখন এমনি করে আপনার কাবা ধ্বংস করতে এসেছিল বাবা, অনেক ঘটনা আছে। যাই হোক, খানায় কাবা পাথর রাখা হয়। এই পাথর রাখা নিয়ে সমস্ত গোত্রের বিশাল বড় একটা গন্ডগোল দেখা দেয়। এরা বলে আমার এলাকার নেতা দেবে, ও বলে আমার এলাকার নেতা দেবে। কেউ কারো কথা মেনে নেয় না। ফয়সালা হলো আগামীকাল সকালবেলা এই খানায় কাবা দরজা দিয়ে যে প্রথম ঢুকবে সেই এই পাথর রাখবে। জোরে বলুন, খুব ভালো করে বুঝে। এমন সময় সর্বপ্রথম আমার দয়াল নবী ওর ভিতরে প্রবেশ করলেন। সর্বপ্রথম যখন নবী পাক প্রবেশ করেছেন তো সবাই আনন্দে আত্মহারা। সবাই। আমার রাসূলের পাকের নাম ছিল তখন আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দেখলেন এর গন্ডগোল তো গোত্রে গোত্রে সব দিকে। আমার দয়াল নবী কত সুন্দর ফয়সালা করলেন, একটা রুমাল বিছিয়ে দিয়ে দেওয়ার পর পাথর আনা হলো, আর ওই পাথরকে রুমালে রাখা হলো। আমার নবী পাক বললেন তোমরা গোত্রের নেতারা আছো, সবাই মিলে রুমালটাকে ধরে, আর সবাই মিলে রুমালটা ধরে ঠিক কাবার মুখের দিকে পাথরটা আবার রেখে দাও। গন্ডগোল মিটে গেল। আমার নবী পাকের নাম হয় সাদিকুল আমিন। জোরে বলে। এখনো এক আল্লাহর পরিচয় কেউ পায়নি। রাসূল করিম কত সুন্দর মীমাংসা দিয়েছেন। এর জন্য আমরা গুলশানে মুস্তাফা কনফারেন্স করেছি, কারণ রাসূলের নীতি আদর্শ আমাদের ভিতরে থাকবে। ঠিক কি না? আরে যার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন তোমাদের জন্য মডেল,
लक़द काना लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। रसूल पाक की जिंदगी কত সুন্দর। আপনার আবু জাহেল কি করেছে জানেন? আমার নবী পাকের এমন করে কলা ধরেছে, গলার কাছে ধরি খানায় কাবা দেওয়ালে এমন করে বাড়ি দিয়েছে। আমার নবী পাকের পেশানিটা ফেটে গেছে বাবা। দয়াল নবী কিছু বললেন না, সোজা বাড়ির দিকে রওনা দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আমার নবী পাককে দেখতে পেলেন কপাল ফাটা। এমন সময়তে নিজের কাছে কাপড় নাই, অবশিষ্ট বেশি, যে কাপড়টা দিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেবেন। আম্মা জান নিজের কাপড়ের আঁচলটা এক কোণা ছেড়ে ওড়নার একটা আপনার কোণা ছেড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিলেন। জোরে কান্না সুবহানাল্লাহ। কার কথা বলছি? মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, তিনি ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তার কথা বলছি। সোনার গ্লাসে পান করনে ওয়ালি আম্মা। হে সোনা, আমার মানিক, আমার কলিজার টুকরা, আমার নবীর আশিকেরা, জানি না আজ আপনারা এই জালসাতে এসেছেন নবীর ইশকে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, দেখুন কত সুন্দর নীতি আদর্শ, সবকিছু কুরবান করলেন নবী পাকের কাছে। এবং শুধু কুরবান করেননি, আম্মা জান নিজে নিজ হাতে সব গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছেন। জোরে বলে বলে আব্বাজি আমার, আমাদের মধ্যে তো এমন কিছুই নাই যে আমরা আপনার কিনা বিলাই, আমরা দেই আমাদের সব সময়। তাই বলা হয় আম্মা জান সম্পর্কে, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जिसके बेटे में मेरे ख्वाजा मोई, जिसके बेटे में मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा। सैयदा 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 तैयबा 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 ताहिरा ताहिरा ताहिरा। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हुबाहू जो मोहम्मद की तस्वीर है, हुबाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रदा ने कहा। सैयदा 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 तैयबा 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 ताहिरा ताहिरा ताहिरा। सुभानअल्लाह। बाबजी हमारे जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई
रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। तो बिला ताखीर तमसील में हजरत अल्लामा मौलाना मीरुद्दीन साहब से बिला बस इस ख्याल के साथ मैं हजरत की बारगाह में वरीज़ा पेश करता हूँ कि है छोटा मुंह मगर नूरे खुदा की बात करते हैं। है छोटा मुंह, है छोटा मुंह मगर नूरे खुदा की बात करते हैं। हम गुलाम मुस्तफा हैं, मुस्तफा की बात करते हैं। है छोटा मुंह मगर नूरे खुदा की बात करते हैं। हम गुलाम मुस्तफा हैं, मुस्तफा की बात करते हैं। कोई पूछे आशिक नबी का किसको कहते हैं, कोई पूछे आशिक नबी का किसको कहते हैं, तो फौरन हम इमाम मोहम्मद रजा की बात करते हैं। कोई पूछे आशिक नबी का किसको कहते हैं, तो फौरन हम इमाम मोहम्मद रजा की बात करते हैं। हज़रात गिरामी बिला तमसील हज़रत अल्लामा मौलाना अमीन साहब दावत सुखन देने जा रहा हूँ। बस नाराए तकबीर और नाराए सलात से हज़रत का इस्तकबाल किया जाए। आप हज़रात नारा का जवाब दें। नाराए तकबीर, बुलंद आवाज़ से बेदार हैं आप हज़रात। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसलके आला हज़रत, मसलके आला हज़रत हज़रत अल्लामा व मौलाना मीरुद्दीन साहब क़िबला, हज़रत अल्लामा व मौलाना मीरुद्दीन साहब क़िबला, जलसा कमेटी, मुंतज़िमीन जलसा, नाराए तकबीर, नाराए रिसालत। माइक पर हज़रत अल्लामा मौलाना मीरुद्दीन साहब और हमारे दीगर उलमाए किराम की तशरीफ फरमा है। तो बिला ताखीर तमसील में हज़रत अल्लामा मौलाना मीरुद्दीन साहब से बिला बस इस ख्याल के साथ मैं हज़रत की बारगाह में वरीज़ा पेश करता हूँ कि है छोटा मुंह मगर नूरे खुदा की बात करते हैं। है छोटा मुंह, है छोटा मुंह मगर नूरे खुदा की बात करते हैं। हम गुलाम मुस्तफा हैं, मुस्तफा की बात करते हैं। है छोटा मुंह मगर नूरे खुदा की बात करते हैं। हम गुलाम मुस्तफा हैं, मुस्तफा की बात करते हैं। कोई पूछे आशिक नबी का किसको कहते हैं, कोई पूछे आशिक नबी का किसको कहते हैं, तो फौरन हम इमाम मोहम्मद रजा की बात करते हैं। कोई पूछे आशिक नबी का किसको कहते हैं, तो फौरन हम इमाम मोहम्मद रजा की बात करते हैं। हज़रात गिरामी बिला तमसील हज़रत अल्लामा मौलाना अमीन साहब से दावत सुखन देने जा रहा हूँ। बस नाराए तकबीर और नाराए सलात से हज़रत का इस्तकबाल किया जाए। आप हज़रात नारा का जवाब दें। नाराए तकबीर, बुलंद आवाज़ से बेदार हैं आप हज़रात। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसलके आला हज़रत, मसलके आला हज़रत हज़रत अल्लामा व मौलाना मीरुद्दीन साहब क़िबला, हज़रत अल्लामा व मौलाना मीरुद्दीन साहब क़िबला, जलसा कमेटी, मुंतज़िमीन जलसा, नाराए तकबीर, नाराए रिसालत। माइक पर हज़रत अल्लामा मौलाना मीरुद्दीन साहब। यूट्यूबগুলো বন্ধ করে দেন, বলেন বলেন আরে কারো চাবি হারিয়ে গেছে তো এখানে চাবি রাখা আছে মোটরসাইকেলে, নিয়ে যাবেন এখান থেকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই মাইক ম্যান ঠিক করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু আওয়াজ দেন ভাই। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ভাই মাইক ঠিক করবেন নাকি? ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وقال الله تعالى إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا أو كما قال عليه الصلاة والسلام
وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे वाला वो वाला हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना सब चमक वाले उजल में चमका किए सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी खल्क से औलिया और औलिया से रसूल खल्क से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला আমার রাসূলের পাক গুলশানে মুস্তাফা কনফারেন্সে হাজির হয়েছে গুলশান গুলশান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ওনার ইশকে কেমন পাগল হয়েছেন মক্কার মানুষ মদিনার মানুষ সংক্ষিপ্ত কথা আপনারা শুনে যান বাবা জানি না কার জীবনের শেষ আপনার কিনা বক্তব্য শোনা এবং বলা বাবাজিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ঘরের ভিতরে আপনার কিনা চুপচাপ কোনো ডাক্তারের খুঁজে পায় না আস্তে আস্তে যখন শুরু হয়ে গেল এমনি করে আপনার কিনা বিছান সজ্জা হয়ে গেছে ডাক্তারও তার রোগ খুঁজে পায় না কবিরাজও কোনো রোগ খুঁজে পায় না মা বাচ্চার কাছে দাঁড়িয়ে বলে বাবা কি হয়েছে বলো না তুমি কিছুই বলতেছো না কেন তোমার কি কোনো অসুবিধা হয় বেটা কিছুই বলে না কারণ জানে তার পিতা সব সময় নবী পাকের দরবারে যেতে মানা করে কিন্তু বেটা আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে আশিক হয়ে গেছে আমাদের ঘরে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত নাই আছে শুধু ফেসবুক আর ইউটিউব রাত 12টা একটা বেজে গেল ইউটিউব দেখতে 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 এ যুবক আজ আমরা যদি ইউটিউব চালানো বন্ধ করে দিয়ে পৃথিবীর সরজমিনে আশিক রাসূল হয়ে যেতাম আব্বাজি আমার সোনা মানিক পৃথিবীর জমিনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একজন আশিককে দেখা যায় বাবাজি আমার বিনা অপরাধে তাদের কাছে বড় অপরাধ কিন্তু আমাদের কাছে সেটা কম অপরাধ তাকে কি করেছে জানেন আপনার কিনা জেলের ভিতরে বন্দী করে দিয়েছে এমন কি একের পর এক তাকে ছাড়ানোর কথা হয়েছে বাবা বলেছে অচিরেই তাকে ছেড়ে দেওয়া হবে অপরাধ কি ছিল हमसे उलझते हैं अभी तो करबला का आखिरी मैदान बाकी है कुछ देर की खामोशी है फिर शोर आएगा आज कुत्ते का वक्त है कल हमारा दौर आएगा आमी बोलिनी
সালমান আজহারি হুজুর বলেছে, আমি বলি मैंने नहीं कहा उन्होंने कहा, मैंने तो दोहराया। অর্ডার হলো আগামীকাল ওনাকে ছুটকারা দেবেন। জজের সঙ্গে কথা হয়েছে, মুখজবানি উকিলদের মাধ্যমে নিয়েছেন। আগামীকাল নাকি তার দেখাই হবে, পুরো ফয়সালা ডিটেইল দিয়ে দেবে। আল্লাহর কাছে বাসনা, আল্লাহ আমাদের সুন্নিয়াতের বলিষ্ঠ হাতিয়ারকে যেন অচিরেই মুক্তির দোয়া আপনার কাছে জানাই। ঠিক ঠিক কাল যুবকরা আমার, আমি বুঝাতে চাচ্ছি সন্ত্রাস নয়, আমি বুঝাতে চাচ্ছি মহাব্বত। মহাব্বত নাই তো কিছু নাই। আব্বাজি আমার সোনা মানিক, ইবাদত এমন হবে মহাব্বত বিন ইবাদতের কোনো মূল্য নাই। আমরা নামাজও পড়ি, রোজা রাখি, হজ করি, নামাজ পড়তে যাই, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নাকি কি গো? আরো দেখেন, ভাব দেখেন, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নাকি এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নাকি চুরি করে না নামাজ? কি চুরি করছে? মন কচুর বনে, আর জবানে খুব পড়ছে জবানে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক। জমিতে তো সাথ দেওয়া হয়নি, ইয়াকা নামাজ ইয়াকা নাস্তাইন, কত টাকা হয়েছে ব্যবসার হিসাব করছে। নামাজ, এই নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিকেরা, এখন ছোট ছোট ছেলেটাও আপনার কিনা ঘরের ভিতরে বিছান সজ্জা হয়ে গেছে, কথা বলে না, খাওয়া দাওয়া করে না, আব্বা পরেশান, মা পরেশান, হয়রান হয়ে গেছে। মা বলে, আব্বা বলে, বাবা রে তোর হালাত এমন কেন, বিষয়টা কি? এখন পিতা দেখে ছেলে আমার আর বাঁচবে না, তবে তার যদি কোনো মনের আশা থাকে আমাকে একটু শুনতে হবে। ব্যাপার
কি বাবা তুই রাতেও খাস না দিনেও খাস না কিছু বলিস না চুপচাপ শুধু বসে শুয়ে থাকিস ব্যাপারটা একবার আমাকে বল না বাবা তোর উপায় এমন কেন হয়ে গেল কেউ তোকে কিছু বলেছে নাকি কোনো ব্যথা পেয়েছিস নাকি বল ছেলেটা কেন কথাই বলে না বাবা আমার নবী পাকের ছোট্ট আশিক শুধু তার মনের ভিতরে একটি মাত্র আশা পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে আমার সঙ্গে বল পাইলে নিরালায় গো নবী আরো জোরে পাইলে নিরালায় গো নবী পাইলে লাই পাইলে নিরা এরা আওয়াজ হবে না বাবা আপনাদের আওয়াজ যত আমার মিটার তত বাড়বে কারণ আমি বক্তাদের জন্য ওয়াজ করতে আসি না আমি শ্রোতাদের জন্য বক্তারা সবই জান কথা বুঝতে পেরেছেন ওদের কাছে কোনো নয় আমি শ্রোতাদের জন্য আসি খুব মহব্বতে আওয়াজ দিবেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় সবাই আওয়াজ দেন এখান থেকে মাথা পর্যন্ত পাইলে নিরালায় গো নবী পাইলে আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে লাই পাইলে নিরালায় গো নবী বাংলাদেশে আজ 7 দিন হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আসি ওখানকার শ্রোতা কত চাঙ্গার আমার কি রে করে সে বাড়িতে করে কথা একটু মহব্বতে কয় ভালোবাসার মানুষকে নিরালায় পাওয়ার আশা করো সুমা খাবো জড়িয়ে ধরবো আর আমার নবী পাকের কথা তোমার মনে ওঠে না মহব্বতে পাইলে নিরালায় গো নবী আরো জোরে পাইলে নিরালায় গো নবী কেন দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে আরো জোরে পাইলে নিরালায় গো নবী কেন কেন দুই কদমে চুমা দেব চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে মুমিনের হৃদয় মাঝে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী আরো জোরে পাইলে নিরালায় গো নবী পাইলে লাই পাইলে নিরালায় গো নবী কেন দুই কদমে চুমা খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী জোরে কন্না সুবহানাল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন ধন্য হলো বিশ্বভুবন ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে ওগো কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী
লাই পাইলে নিরালায় গো নবী বাবারে সোনা মানিকের পিতা তার কানের কাছে যাইয়া বলে বাবা আমি জানি তুমি বাঁচবে না, তবে তোমার যদি কোনো শেষ আশা থাকে আমাকে কেউ বলে দাও, তোমার আশা আমি পূর্ণ করে দেব বাবা। বেটা দেখে বাপ যখন আমাকে অনুরোধ বিনয় করে তখন তো আমার বলাই লাগে। বেটা বলতেছে পিতা আমার একটি মাত্র আশা, আমার দয়াল নবীকে আমার সঙ্গে একটু দেখা করাইয়া দেবে, এটাই আমার জীবনের শেষ বাসনা। इश्क की नहीं जाती, इश्क हो जाती है। सरकार आला हज़रत इसीलिए तो फरमाया है आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। वो ওই বাচ্চা সাহাবী আমার নবী পাকের তিনি আব্বাকে যখন বললেন আব্বা আমার শেষ ইচ্ছাটাই হলো একবার যদি নবী পাকের সঙ্গে আমার দেখা করিয়ে দেন, আমি আপনার কাছে কিছু চাবো না, আমি মরে যাব, কিন্তু মরণের আগে আমার আশা আমি নবী দেখতে চাই। কি দেখতে চাই বন্ধুরে আমার? এমনি করে পিতা যখন সংবাদ শুনছে বেটার কাছে কথাটা শুনেছে সঙ্গে সঙ্গে আপনার রাগান্বিত হয়ে গেছে, কিন্তু সে তো ওয়াদা করেছে বেটার আশা পূর্ণ করবে, কারণ সে হলো নবীর দুশমন। এমন সংবাদ পাঠিয়েছে আমার নবী পাকের দরবারে, যাও না যাইয়া সংবাদটা দিয়ে দাও। এমনি করে সংবাদটা পৌঁছে দেয় নবী পাকের কাছে একজন আপনার তার সিপাহী। এমন পৌঁছে দেওয়ার পরে দয়াল নবী আমার সাহাবা کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বলে চলো না সবাই মিলে যাই, আমার একটা ছোট্ট আশিক রয়েছে। নবী আমার সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আপনাকে রওনা দিয়েছেন। টুকটুক করে যখন তার বাড়িতে পৌঁছে গেছেন বাবা, এমন সময়তে পিতা বেটার কানের কাছে যাইয়া বলে বেটা রে তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করতে চলেছি, যার ইশকে তুমি পাগল হয়েছো, যাকে তুমি দেখতে চাইছো তিনি তো আমার বাড়িতে তাশরীফ নিয়ে এসেছেন। এই কথা যখন বেটা শুনেছে চোখ খুলে দিয়েছে। আমার দয়াল নবীকে দেখি চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যখন গেলেন, যাওয়ার পরে আপনার কি নবী পাক আমার বলে জলদি করে তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। কালেমা শরীফ পড়ে নিয়েছেন, টুকরে টুকরে কাঁদেন আর বলেন নবী গো আমি আর বাঁচবো না জানি, তবে আমার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন কেঁদো না সাহাবী, তোমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম। ওরে যার জামিনদার দয়াল নবী হইয়া যা, তাহলে দুনিয়ার কোনো চিন্তা থাকে না রে বাবা। ইহ জগতেও ভয় নাই, পর জগতেও ভয় নাই, কারণ সরকারে আলা হযরত বলেন वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की जान है तो जहान है। अल्लाहुम्मा खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना। सल्लु अला मुहम्मद
বাপজি আমার এমন সমাধি আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়িয়ে জামিন নিয়ে নবী আমার ঘর থেকে বিদায় নিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়া আর ওই ছোট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহটা পরওয়াজ করে চলে গেছে। বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনা মানিকেরা আমার, এখন পিতা ডাক দিয়ে বলছে দয়াল নবী গো আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না, যেহেতু আমরা ইহুদি আর এই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এর আর আমার দরকার নাই গো নবী, আপনি সঙ্গে করে নিয়ে যান। দয়াল নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ সহ নিয়ে ওই শিশু আপনার সাহাবীর লাশ মোবারকাটা আপনার খাটিয়ায় করে নিয়ে যায়। মদিনা মুনাওয়ারার অবস্থায় মদিনার অলিতে গলিতে ঘোরাচ্ছে। আমার নবী পাক বলেন আমার আশিকের জানাজা একটু ধুমধাম করে বার করতে হবে। কার জানাজা? আশিকের জানাজা, তাও ছোট বয়স অল্প। ও যুবক, আজ তোমরা কত পাগল হও, আমার নবীর পাগল কেন হও না? কতজনাকে তোমরা দুনিয়ায় ভালোবাসো, আমার নবীকে কেন ভালোবাসতে পারো না? যদি আমার নবীকে পাককে আপনি ভালোবাসতে পারেন, ইহ জগতে লাভ পর জগতে ঠিক নেই। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘোরাতে বললেন। মদিনাতে ঘোরাবে, মদিনাতে ঘোরাবে। আব্বাজি অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় ওরে আমার নবীর ছোট আশিকের জানাজা চলতেছে, ধুমধাম করে চলতেছে। সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বর্ণনা করতেছেন নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যখন গেলেন, জান্নাতুল বাকিতে নবী আমার ডিঙি মেরে মেরে চলতেছেন। সাহাবীয়া রাসূল বলেন হুজুর আপনি ডিঙি মেরে কেন চলতেছেন? আমার নবী পাক বর্ণনা দিতেছেন আল্লাহু আকবার বলে এত সাহাবা এত ফেরেশতা দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আমি নবীজি ডিঙি মেরে মেরে চলি, সঠিকভাবে পা ফেলার জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নিজ হাত মোবারকায় তাকে আপনাকে দাফন করলেন, নিজে হাতে নিজে জানাজা পড়ালেন। ও বাবাজি আমার ছোট আশিকের জানাজা ধুমধাম করে বার করলেন। আমি বুঝাতে চাচ্ছি বাবা, আশিক হও, আমার নবী পাকের আশিক হয়ে যাও। ওইদিকে মুসাইব ইবনে উমাইর ঘরের ভিতরে নবীর জন্য জীবন দিতেছেন, কিন্তু ঈমানে দাগ লাগতে দিচ্ছেন না। ঘরের ভিতরে তার খাওয়া বন্ধ, চলা বন্ধ, ওঠা বন্ধ, কারণ চার হাত পাতে শিকল বাঁধা। ও সোনা মানিকেরা, এমন সময় জীর্ণ শীর্ণ একদিন দেওয়াল হেলান দিয়ে বসে আছে চুপচাপ। মা তার পাশে এসে নিশিরাতে বলছে বাবা কি চাচ্ছ তুমি বাবা? তুমি এমন সরু হয়ে গেছো, হালকা হয়ে গেছো, খাও না। মা আপনি আমার গর্ভধারিণী মা, আপনার কাছে আমার শুধু একটি মাত্র জানি। বাবা তুমি কি চাইছো বলো? মাগো আমার হাত এবং পায়ের বন্ধনটা যদি আপনি খুলে দিতেন, আমি ছুটে নবী পাকের দরবারে চলে যেতাম। মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসুন, বাপের থেকে বেশি নবীকে ভালোবাসুন, অর্থের থেকে বেশি নবীকে ভালোবাসুন। এ যুবক, যদি তাই হতো, অর্থের থেকে বেশি যদি আমরা নবীকে ভালোবাসতে পারতাম, তাহলে নবীর ঘর মাদ্রাসার জন্য তো চেঁচাতে হতো না। আমার আলিমউদ্দিন ভাইয়ের গলা বলে শেষ, শুধু দাও না দিলে জোর করে নিচ্ছে। কারণ আপনারা এরাই পরিবেশ করে ফেলেছেন, কিন্তু আপনি জানেন শরীয়তের হুকুম আলাদা। জোর করি দানা, কিন্তু আপনাদের এরকম একটা মানে প্রচলন হয়ে গেছে, তাই ভাই যাই যাইতেছে। আব্বাজি আমার সোনাবাড়ি কেরাম, পৃথিবীর সরজমিনে আপনাদের আমাদেরকে একটাই জিনিস খেয়াল রাখতে হবে, মোহাব্বত মোহাব্বত উলফাত উলফাত সব থেকে বেশি নবী পাকের সঙ্গে করতে হবে নাকি? আয় হায় হায় প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, একা ঘরে নিলেন তার জিবরাইল
আসিয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। ইনশাআল্লাহ কইব, তবে খেয়াল করেন এমন সময়তে মুসাইব ইবনে উমাইরের মা আপনার কিনা বলছেন, বাবা তুমি কি চাও? মা আমার হাত পায়ের বন্ধন যদি খুলে দেন আমি দৌড় দিয়া আমার দয়াল নবীর কাছে যাব, কারণ নবী ছাড়া প্রাণ বাঁচে না। যুবক, নবী পাকের দরবারে গেলে তোমার রাগ হয়, সাহাবায়ে কেরাম শুধু মদিনা মদিনা করে পাগল হয়। যদি আমার কথা আপনার মিথ্যা হয় তাহলে আপনি বাস্তব প্রমাণ নেবেন, ও দিয়ে জিনে আপনি যাবেন। কি জিন বললাম? ও দিয়ে জিন। মদিনা থেকে ঠিক প্রায় 15 কিলোমিটারের মতো দূরে। আপনি ওখানে যাইয়া দেখবেন, হে বাবাজি আমার, ওখানে আপনার গাড়ি যাওয়ার সময় তো পিকআপ নিয়ে গেল, কিন্তু আসার সময় প্রায় 4-5 কিলোমিটার কোন পিকআপে হাত পা লাগাতে হয় না, স্টার্ট দিলেই গাড়ি চলে। জোরে বলুন, গাড়ি চলে। আপনি যদি বাস্তব প্রমাণ নিতে চান, বোতল দিবেন, দেখবেন বোতল মদিনা পানে, মানে গাড়ি মদিনা পানে, যেদিকে দেবেন শুধু মদিনা পানে ধাবিত হচ্ছে। ও যুবক রে, ও দিয়ে জি বাহাই হতে দেয় না বাবা। নিচে থেকে আমি চোখে দেখে এসেছি বাবা। ও যুবক সোনা মানিকেরা, ও দিয়ে জিনে যখন আমি গেলাম, চিন্তা করলাম আজ আমাদের এলাকার মানুষ শিরকের ফতোয়া দেয়, নবীর রওজা জিয়ারতের নিয়তে যেন যেও না, হজের নিয়ত করে আসবে হজ হবে, জিয়ারতের নিয়তে যদি আসো তাহলে তোমাদের হজ হবে না। এরকম ফতোয়া দেয় বাবাজি আমার, এমন কি হজের গাইডে লেখা আছে, যুবক রে জিয়ারতের নিয়তে নাকি হজ হয় না। আশিকে রাসূলের মন বলে আমার নবীর জিয়ারত বিহীন তার হজ সঠিক হয় না। অনেকে আছে মক্কা কাবা তওয়াফ করে চলে আসে, এরকম আছে না? আছে না নাই? আব্বাসি আমার কাবা তওয়াফ করে চলে আসে। এখন আপনার কাবা তওয়াফ করে যখন চলে আসে বলে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। যুবক আমার, আপনার মতো নবীর দুশমন আর জগতে দেখা যায় না। আমাদের নবী যে কাবার ও কাবা, सरकार आला हज़रत इसी को खींचकर फरमाया है, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो, আমাদের নবী কাবার কাবা। ঠিক নি? নবী আমাদের কাবার ও কাবা। আব্বাজি আমার, এটি হলো শাবান মাস। কি মাস? 12ই ফাল্গুন, দিবাগত রাত, ইবাদতের রাত, মানে রবিবার দিবাগত রাত, সোমবার 14ই শাবান দিবাগত রাতের পরে 15ই শাবান। আপনার কি জানা আছে যে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘর, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ হয়েছিল এই শাবান মাসে। এই শাবান, এই শাবান সম্পর্কে অনেক বর্ণনা এসেছে বাবা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা একদিন রাত এমন সময়তে এসেছেন, আসার পরে আপনার কিনা কি করতেছেন দেখুন। 14ই শাবান দিবাগত রাত, ঘরের ভিতরে আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রয়েছেন। এমনি সময়তে আনন্দিতা মনে আম্মা জান আমার বাইরে এসেছেন। বাইরে আসার পরে দেখতেছেন আকাশের চাঁদ আপনার কিনা চাঁদ পুরো স্বভাবে চমকাচ্ছে, আর তারকারাজি ঝিলমিল ঝিলমিল করতেছেন। ও আনন্দিতা মনে আম্মা জান আমার ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলতেছেন, দয়াল নবী গো। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, বলো না বিবি, ওগো আয়েশা তো হুমায়রা, আমার লাল টুকটুকে বিবি। আহা, হুমায়রা, আমার নবী ডাকতেন আদর করে হুমায়রা। আর আমাদের বিবিদেরকে আমরা আদর করে ডাকি না, এই জন্য দেওরের সঙ্গে, মানে বড় ভাইয়ের ছোট ভাই তাকে ভাবির দেওর বলে, দেওরের সঙ্গে লাইন করে, ফুফাতো ভাইয়ের সঙ্গে লাইন করে। এখানকার মেয়েরা করে টরে না, এরা ভালো।
শুটিং শাটিং ফিটিং কাঁধে মারে সিফটি বিনার হুকিং ঘায়ে ঝোলায় ছোট ধেনা চিকা ব্যাগ ও যুবকরা তারা ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা ওরমা ফাঁকা নীল তলা খালি কপালেতে এক নক্তা এ কেমন বিহায়া রাগ করো না মা খালা শুনে নাও রাতের বেলা আমরা যদি আমার মায়েরা যদি মা হতে পারতেন মায়ের মতো জীবন যদি যাপন করতে পারতেন আপনারই পেট আপনার মতো একটি মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন আপনারই মতো একজন মা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন আপনারই মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছেন আপনারা মায়ের জাত আপনাদের ভিতরে এমন মেশিন আল্লাহ দিয়েছেন ও মা তুমি যেমন হবে তোমার সন্তান তেমন হবে কিন্তু তুমি তো কোরআন তেলাওয়াত করো না তুমি তো শুধু ফেসবুক আর ইউটিউব দেখো তোমার সন্তান কেমন হবে ভালো আশা করা যায় শুধু বলছি হুজুর তাবিজ করে দাও তাবিজ করে লাভ হবে বাবা সোনামানিক আমার খেয়াল করুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকে বলছেন ও আকা হুজুর আমার একটি প্রশ্ন হলো এই আকাশে যতটা তারা অতটা নেকি দুনিয়ায় কারো আছে আপনার আমার নবী বললেন আয়েশা আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কার কত নেকি আমার নবী জানেন খেয়াল করুন ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ বর্ণনা করতেছেন আমি এক কবরস্থান দিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখি সমস্ত কবরে আপনার নূরের আলো ঝিলমিল করতেছে সব কবরগুলোতে আলো এক ঘরে কবরে একটু বেশি আলো আমি ওই কবরস্থানে আপনার ওই কবরটার পাশে দাঁড়িয়ে গেলাম বসে গেলাম এমন সময়তে আমি ওই মুর্দার সঙ্গে কথা বললাম ওগো মুর্দা ব্যক্তি আপনার কবরে এত আপনার আলো কেন মুর্দা উত্তর দিচ্ছেন কবরে আলো একটা কারণ আমাদের প্রত্যেকের কবরে আলো এই সব কবরে দয়াল নবী এসেছিলেন বলে আলো ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ বলে এটা নাই তো বুঝলাম কিন্তু তোমার কবরে বেশি আলো কেন বলে এই কারণে আমার কবরে বেশি আলো আমার দয়াল নবী আমার কবরে এসেছিলেন এবং মুস্কে হেসেছিলেন আমার কবরে নবী পাক আগমন করেছেন এবং হেসেছেন বলে আমার কবরে অন্য কবর থেকে বেশি আলো বলে হাসার কারণ নবী হাসেন তার কারণ বলে একটাই কারণ আমি ব্যবসায়িক ছিলাম ব্যবসায়িক প্রতিদিন ব্যবসা করতাম ব্যবসার শেষে এক দিরহাম করে আমি জমা করে রাখতাম আলাদা করি যখন মিলাদুন নবীর মাস আসতো আমি বাড়ির বিলাবালি ওই টাকাগুলো এক জায়গায় করে আমার নবীর নামে আপনার কিনা তাবারক বিলি করতাম সকলকে মিলাদ শরীফ পড়ি আপনার কিনা খেতে দিতাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমার কবরে এসে মুস্কে হেসেছে আমি বুঝাতে চাচ্ছি আপনাদের আমার দয়াল নবী পাকের ক্ষমতা দেখুন গুলশান মুস্তাফা কনফারেন্স গুলশানে মুস্তাফা কনফারেন্স দিয়েছে একটু আমার নবী পাকের পাওয়ার দেখুন নবী আমার বলেন যত তারা ততটা নাকি আমার মারে কার নাকি কোন সাহাবী জোরে বলুন কোন সাহাবী আপনারা ওয়াজ শুনছেন না এরা মনে করছে একটু হাসালে করলে মনে হয় ভালো হয় আবার হাসানো ওই মানে বন্ধ করে দিয়েছে আমি হাসাতে আর পারি না কথা বুঝতে পেরেছেন কারণ হাসানো কমেন্টই আর হতে পারি এখন ভাব আলাদা দোয়া করেন মরি যাব দাড়ি সাদাই গেছে আব্বা আমার সোনামানিকেরা ইশকের কথা বলতেছি বাবা আমার দরুদি নবী যখন কথা বললেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে চিন্তা মনটা বড় খারাপ সব যদি ওমর ফারুকের হয় আমার আব্বার নেকি কই আমার দয়াল নবী বলেন ও বিবি আয়েশা তুমি জানো আকাশে যতটা তারা ততটা নেকি আমার ওমর ফারুকের জীবনে কিন্তু তোমার আব্বা আবু বকর এক রাতের নেকি আর আমার ওমরের সমস্ত নেকি তবু তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী
আব্বাজি আমার সোনা মানিকের এমনি কথা যখন উনি শুনেছেন আরো আনন্দিত হয়ে গেলেন। আব্বা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জানেন আকাশে কতটা তারা আছে, পৃথিবীর কোন সায়েন্স আপনার বলতে পারেননি, কম্পিউটার বলতে পারেনি কতটা তারা আকাশে রয়েছে। আমার আপনার নবী পাকের জ্ঞানের ভিতরে রয়েছে আকাশে কতটা তারা। আমার সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। এমনি করে আপনার কিনা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী যখন বললেন বাবা তোমাকে ছাড়লে কি হবে, আমি নবী পাকের দরবারে যাব। মা কিসিরা বেটা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের এবং পায়ের বন্ধনটা যখন খুলে দিয়েছেন উনি আপনার এক দৌড় দিয়ে আমার দয়াল নবীর দরবারে চলে গেছেন। দেখে চেনা যায় না, কারণ সাহাবী রাসূল ছিলেন বড় মোটা তাজা, না খেয়ে রোগাকৃষ্ট হয়ে গেছেন। আমার রাসূল পাক বলেন ওগো মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার হালাত এমন কেন হয়েছে? দয়া আপনারে না পাইয়া আমার হালাত এমন হয়েছে। আপনাকে আমি দেখবো বলি কিন্তু দেখতে দেয় না আমার বাবা আমার মা। হাতে পায়ে বন্ধন দিয়েছে, শিকল দিয়ে তালা মেরে দিয়েছে। আমি আপনাকে দেখতে পাই না বলে আমি আপনার দিন রাত আপনার কান্না করেছি, আপনার জন্য রয়েছি, খাওয়া দাওয়া বন্ধ করেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন ওগো মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এক কাজ করো, তুমি মদিনায় হিজরত করে চলে যাও। জোরে বলো মদিনায় হিজরত করে চলে যাও। আমার নবী আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন বাবা, ইসলামটা অত সহজে আমাদের কাছে আসেনি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে কত কষ্ট করেছেন দেখুন। দয়াল নবী আমার মক্কা জীবনে অনেক কষ্ট করেছেন বাবা, এত কষ্ট আর কোনো দেখা যায় না বাবা। আমার নবী পাকের আপনার ঘর মোবারক, আপনি প্রথমে মক্কায় যাবেন, খানায় কাবা দেখতে পাবেন, খানায় কাবার পরে আপনি দেখতে পাবেন আপনার কিনা মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের অপোজিটে হলো জামজাম কূপের নল, ওই জামজাম কূপের নলের অপোজিটে হবে সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়িতে বাসা, যেটাকে হাম্মামখানা বলা হয়। ওই হাম্মামখানার পরে আপনার হলুদ রঙের একটা ঘর, ওই ঘরটা এখন লাইব্রেরিতে পরিণত। ওই ঘরটা হলো আমার দয়াল নবী পাকের ঘর মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী আমার আম্মা জান খাদিজা যখন ঘরের ভিতরে থাকতেন ইসলাম প্রচার করতেন বাবা, আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ইসলাম প্রচার না করতে পারেন, ঘরের ভিতরে আরামে যেন না থাকতে পারে, এই চিন্তা ভাবনাতে দুশমনের দল উটের পচা নাড়ি ভুঁড়িগুলো এনে দরজার সম্মুখে ফেলে রেখে দিতেন। আর বাবা এত দুর্গন্ধ বাবা, এই দুর্গন্ধ মানুষ বাস করতে পারে না। আমার দয়াল নবী নিজ হাত মোবারকাতে ওই উটের পচা নাড়ি ভুঁড়িগুলোকে আপনাকে পরিষ্কার করে দিই। আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া ফরিয়াদ করেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবিলি উম্মতি, আল্লাহ আপনি মাফ করে দেন আমার উম্মতকে। এত দয়া। আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। শুধু তাই না, আমাদের নবী পাকের কোনো তুলনাই নাই। কথা বুঝতেছেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা দেখা গেল মক্কা নগরের জীবনে খানায় কাবার কাছে নবী আমার ইসলামের দাওয়াত দিতেছেন বাবা। দুশমনের দল বাবা একের পর এক, খুব খেয়াল করুন, আমার নবী মক্কা নগরে এখন ইসলাম প্রচার করেননি। এলাকার মধ্যে আপনার কিনা গন্ডগোল দেখা দিল বাবা। কেমন গন্ডগোল? আবরাহা বাদশা যখন এমনি করে আপনার কাবা ধ্বংস করতে এসেছিল বাবা, অনেক ঘটনা আছে। যাই হোক, খানায় কাবা পাথর রাখা হয়, এই পাথর রাখা নিয়ে সমস্ত গোত্রের বিশাল বড় একটা গন্ডগোল দেখা দেয়। এরা বলে আমার এলাকার নেতা দেবে, ও বলে আমার এলাকার নেতা দেবে। কেউ কারো কথা মেনে নেয় না।
ফয়সালা হলো আগামী কাল সকালবেলা এই খানায় কাবা দরজা দিয়ে যে প্রথম ঢুকবে সেই এই পাথর রাখবে। জোরে বলুন, খুব ভালো করে বুঝে। এমন সময় সর্বপ্রথম আমার দয়াল নবী ওর ভিতরে প্রবেশ করলেন। সর্বপ্রথম যখন নবী পাক প্রবেশ করেছেন তো সবাই আনন্দে আত্মহারা, সবাই। আমার রাসূল পাকের নাম ছিল তখন আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দেখলেন এর গন্ডগোল তো গোত্রে গোত্রে সব দিকে। আমার দয়াল নবী কত সুন্দর ফয়সালা করলেন, একটা রুমাল বিছিয়ে দিলেন। দেওয়ার পর পাথর আনা হলো, আর ওই পাথরকে রুমালে রাখলেন। আমার নবী পাক বললেন তোমরা গোত্রে সব নেতারা আসো, সবাই মিলে রুমালটাকে ধরো। আর সবাই মিলে রুমালটা ধরে এক ঠিক কাবার নিকটে নিয়ে পাথরটা আবার রেখে দাও। গন্ডগোল মিটে গেল। আমার নবী পাকের নাম হয় সাদিকুল আমিন। জোরে বলে। এখনো এক আল্লাহর পরিচয় কেউ পাইনি। রাসূল করিম কত সুন্দর মীমাংসা দিয়েছেন। এর জন্য আমরা গুলশানে মুস্তাফা কনফারেন্স করেছি, কারণ রাসূলের নীতি আদর্শ আমাদের ভিতরে থাকবে। ঠিক কি না? আরে যার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন তোমাদের জন্য মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। রাসূল পাকের জিন্দেগি কত সুন্দর। আপনার আবু জাহেল কি করেছে জানেন? আমার নবী পাকের এমন করে কলা ধরেছে, গলার কাছে ধরি খানায় কাবার দেওয়ালে এমন করে বাড়ি দিয়েছে। আমার নবী পাকের পেশানিটা ফেটে গেছে। বাবা দয়াল নবী কিছু বললেন না, সোজা বাড়ির দিকে রওনা দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আমার নবী পাককে দেখতে পেলেন কপাল ফাটা। এমন সময়তে নিজের কাছে কাপড় নাই, অবশিষ্ট বেশি, যে কাপড়টা দিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেবেন। আম্মা জান নিজের কাপড়ের আঁচলটা এক কোণা ছেড়ে ওড়নার একটা আপনার কোণা ছেড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কার কথা বলছি? মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, তিনি ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তার কথা বলছি। সোনার গ্লাসে পান করেন ওলি আম্মা। হে সোনা, আমার মানিক, আমার কলিজার টুকরা, আমার নবীর আশিকেরা, জানি না আজ আপনারা এই জালসাতে এসেছেন নবীর ইশকে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, দেখুন কত সুন্দর নীতি আদর্শ, সবকিছু কুরবান করলেন নবী পাকের কাছে। এবং শুধু কুরবান করেননি, আম্মা জান নিজে নিজ হাতে সব গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছেন। জোরে বলে বলে আব্বাজি আমার, আমাদের মধ্যে তো এমন কিছুই নাই যে আমরা আপনার কিনা বিলাই, আমরা দেই আমাদের সব সময়। তাই বলা হয় আম্মা জান সম্পর্কে, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जिसके बेटे में मेरे ख्वाजा मोई, जिसके बेटे में मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा। सैयदा 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 तैयबा 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 ताहिरा ताहिरा ताहिरा। जो सरापा सखावत की तफसीर है,
शान में जिसकी आयात तत्हीर है। हुबाहू जो मोहम्मद की तस्वीर है, हुबाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 तैयबा 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 ताहिरा ताहिरा ताहिरा। सुभान अल्लाह। बाप जी हमारे जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 सैयदा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। खुदा ये घुमन तो तकदीर जगीदा, तकदीर जगीदा। चोख दियो सो नबीर रोजा देखीदा। जोरे बोल सुबहानाल्लाह। আমার বাপ দিয়েছে 200 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে বরকত দিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা টাকা লাগে, টাকা বিহীন তো চলে, বাজার সব ফাঁকা না হয় যদি টাকা। আব্বা আমার, আমি মুসাফির মানুষ। আল্লাহর রহমত, আহলে পাকের সাদকা, মুর্শিদের কারাম, আমার ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দান যে আমি বলি আমাকে চলায়। এই হাত দিয়ে খানায় কাবা ধরেছি বাবা, সে হাতে আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির, আমি বলবো না যে আপনি 20,000 দেন, 50,000 দেন, তবে আমি এতটুকু বলবো আমার হাতে যা আছে আপনারা দিয়ে শরীক হয়ে আছে না, তারা একটু আসলে ভালো হয়। যারা দিবেন না, ও বলা যাবে না, আমি বলেছি বলবো না, ও তো 5,000 দিতে পারে নাকি 20,000 দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে এই আজকে শ্রোতা আমরা যারা আছি প্রত্যেককে যেন আল্লাহ কিছু দিন আর না দিন অন্তত একবার নবী পাকের রওজা চোখে দেখার সুযোগ করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা নবীর রওজা দেখলে জান্নাতের হকদার। কি নাম আপনার? আলী আহমদ। ওনার আম্মা জান কোরআন মাজিদের হাদিয়া 600 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, আম্মা জানের নিয়তকে পূর্ণ করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন আমার আব্বা কি বলছে, সুবহানাল্লাহ। আব্বা আমার নাম মকবুল হোসেন 500 টাকা। আল্লাহ পকেট যেন না হয়। মোহাম্মদ সাবির হোসেন 160 টাকা। আল্লাহ কবুল করুন, যা দিবেন দেন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ। আমার বাপজি দিয়েছেন 1600 টাকা। দেখেন আপনি তো 1000 করে চাচ্ছিলেন, দেখেন কত এ আছে 1600, মানে 1600 আছে, আরো 11,000
6 দিবেন। নারে কি নাম আপনার? জহিরউদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার জহিরউদ্দিন ভাই জিন্দাবাদ। দিয়েছেন 1600, আরো দিবেন 11600। আল্লাহ কবুল করে নিন। আর এক ভাই দিয়েছেন 120, আর এক ভাই দিয়েছেন 268। কি নাম? মঞ্জুর আহমদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে দেন। কি নাম বাবু? হোসেন শেখ। আমার হোসেন ভাই 1600। এতে কত? 1600। এতে কয়টা আছে? চারটে। হ্যাঁ 2100 আছে। এই একটা ভিতর ভরা দেই 2100 আছে। আর 3000 5100 দিবেন। 5100 আছে। জহির আহমদ, হোসেন শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। বলেন নেই নাকি টাকা দেওয়া লোক? তো অনেক। মোহাম্মদ আজাদ দাদির জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। আবু তালহা, কত সুন্দর নাম গো। আবু তালহা আমার রাসূলের পাকের প্রিয় সাহাবী। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যার নামে নাম। এ বাবা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জানেন কে ছিলেন? ও অভাবী মানুষ ছিলেন। আমার নবী মহিদ হোসেন 500। দেখেন আমার নবী পাক যখন বলেন নামাজ ফরজ, তাহলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন কি অবস্থা। নামাজ ফরজ, তুমি নামাজে আছেন সবার শেষে, আর বাড়ি যান সবার আগে। সুবহানাল্লাহ। এখন সবাই বলতেন হুজুর কি সাহাবী, আপনার পিছনে নামাজ পড়ে সবার আগে আছেন, এই সবার শেষে আছেন আর সবার আগে যান। আবুল কালাম ভাই, বাবু আমার 500 টাকা আল্লাহ কবুল করুন। ছোট্ট একটা বাচ্চা হাত দিয়ে তার মা 10 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ইউসুফ আলী 500 টাকা কবুল করেন আল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা ঘটনাটা শুনেন। সবার শেষে मैं ले लूंगा बाबा, मैं भी मदरसा में दे दूंगा। ऐ खुदाई घुमन तो तकदीर जागीदा। सुभान अल्लाह। की जागिए देबे? की जागावे? तकदीर। अल्लाह भी बदल देता है, मुस्तफा भी तकदीरें बदल देते हैं। वो भी देता है, ये भी देते हैं। कौन देता है? देने को मुँह चाहिए, देने वाला है सच्चा। किसका नबी? जोर से बोलो, और जोर से बोलो। सीना तान के बोलो, और जोरे। सीना तान के हम कहते हैं, हम मुस्लिम नबी का उम्मत है, जिसके ऊपर मेरा रब दरूद भेजते हैं। मेरा रब दरूद क्या ख्याल करें। বলবো গজলটা একটু পরে বলবো। থাক একটু পরে বলবো। চলুন এগিয়ে যাই বাবা। এটা হলো আপনার কিনা শাবান মাস। এই শাবান মাসে ইবাদত আছে নাকি? এখন ইবাদত এক শ্রেণীর লোক বলছে নাই, এক শ্রেণীর লোক শুধু বলছে বেদাত, শিরিক, বেদাত বলতেছ না, ইবাদত নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে আপনার যদি 14 শাবান দিবাগত রাতে, যাকে বলা হয় লাইলাতুল বারাত, ভাগ্য রজনী, ভাগ্য রজনী, আমরা কবর জিয়ারত করি তো বলে বেদাত। এ যুবক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসাতে আসলেন, আমার হুজরাখানাতে আসলেন। আসার পরে আমার নবী পাক মোবারক থেকে আপনাদের সুলামাত মসজিদ নিয়ে কোথাও গেলেন। আমি বুঝতে পারলাম না, মনে করলাম বুঝি অন্য কোন জাওজার কাছে নবী আমার যাচ্ছেন। আমি পিছন ধাবা করেছি, এমন সময়তে দেখি জান্নাতুল বাকিতে রাসূল করিম আমার আপনার তাশরিফ নিয়ে গেছেন। টুকরে
করে নবী আমার কাঁদতেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সঙ্গে দোয়াতে শামিল হয়েছি। এমনি করে আপনার কিনা দেখা গেল হঠাৎ করে আমার নবী পাক দোয়া সমাপ্ত করেছেন, করে বলছেন বিবি তুমি কি মনে করেছো আমি তোমার হক ফাঁকি দিয়েছি? না বিবি না, তুমি জানো না আজকে কোন রাত? আজকে রাত হলো 14 শাবান দিবাগত রাত। আমার নবী পাক বলেছেন, নিজ জবান মোবারকায় বলেছেন, শাবানুন শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। শাবানুন শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান আমার মাস, তা যেটা নবী পাকের মাস হবে আশিকদের জন্য সেটা বেশি প্রিয় হবে। রোজাই নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দান খায়রাত নাই। শুধু তাই নয় বাবা, শাবান 14 থেকে আবার শাবান 14 আসা পর্যন্ত দুনিয়ায় যারা জন্ম নেবে তাদের আপনাকে নাম লিপিবদ্ধ হয়, কারণ ইন্তেকাল করবে তাদের নাম লিপিবদ্ধ হয়, কে কোথায় যায় আপনার রুজি খাবে তাদের নাম লিপিবদ্ধ হয়। হে যুবক, আমি একটি বছর কোথায় যাই আওয়াজ জলসা করব, কোথায় বক্তব্য দেব, কোথায় খাবো, সব কিছু লেখা হবে। শুধু তাই নয়, আপনারা পৃথিবীর জমিনে আপনি আমি तमाम দুনিয়ার মানুষ কে কোথায় খাবে, কে কোথায় মারা যাবে, কতটা পুত্র জন্ম নেবে, কতটা কন্যা জন্ম নেবে, সব ওই 14 শাবান দিবাগত রাতে লিপিবদ্ধ হয়। আর জোরে বলুন, নামাজ খুঁজে পায় না নবী আমার বলে, কেউ যদি 8 রাকাত নামাজ পড়ে 2 সালাম মানে 7 রাকাত নফিলের নিয়ত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনার কি না পড়বে আয়াতুল কুরসি 10 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনার আলাম নাশরাহ লাকা 10 বার, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর 10 বার, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে আপনার কিনা এমনি করে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে আপনার কিনা 4 রাকাত নামাজ পূর্ণ করবে, আবার দ্বিতীয়বার নিয়ত করে আবার পড়বে, এমনি করে আপনার কিনা নামাজ সালাম ফিরিয়ে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়বে, 70 বার দরুদ শরীফ পড়বে। এই নিয়মে যদি ওই ব্যক্তি ইবাদত করে, আমার নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইবাদত খুঁজে পাচ্ছি, আমি কি করব? আমি কি করব? তাহলে দিনের বেলা রোজা, দিনের বেলা রোজা রাখতে হবে, রাতের বেলা ইবাদত করতে হবে। সংক্ষিপ্ত ভাবে বলি বাবা, আমার সোনা মানিকেরা, এই শাবানের ভিতরে আরো সুন্দর করে আমার আপনার নবী বলেছেন, আপনার কিনা কেউ যদি সহজ একটি উপায় নামাজ বলি, সহজ একদম সহজ সবার জন্য, সূরা ফাতিহার পরে 11 বার করে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহার পর 11 বার করে কুল হুয়াল্লাহু আহাদ। এইরূপ ভাবে আপনি যত রাকাত পারেন পড়ুন। ক্লান্ত হয়ে গেলেন আপনি আবার কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, মুরাকাবা মুশাহিদা করুন। আল্লাহ কোরআন, যে কোরআনে নীল ভেজাল, কোনো সন্দেহ নাই। বাবা আব্বাজি আমার কোরআন মাজিদ তেলাওয়াত করুন, আমার আম্মা জানেরা কোরআন মাজিদ তেলাওয়াত করুন। এমনি করে আপনার কিনা আপনি কাজ ইবাদত বান্দেগি করুন, রাতটাকে কাটান, কারণ আমার নবী পাক জানিয়েছেন, ইয়াতাকাররাবু ইলাইহি আবদি বিন নওয়াফিল। মানুষ যখন বেশি বেশি আল্লাহর নফল ইবাদত করে, তখন আল্লাহ কুরব হাসিল করে নাই, আল্লাহ তার হাত হয়ে যায়, আল্লাহর চোখ আল্লাহর চোখ, তার কান আল্লাহর কান, তার চলা আল্লাহর চলা। তাই বলে বান্দা খোদা হয় না, খোদাও বান্দা হয় না। বুঝার ব্যাপার আছে। ওরে আল্লাহর বান্দা আল্লাহর মতো কোরআন পাকে বলে, মানুষ কবু খোদা নয় হে, খোদার নীতি কোরআন পাকে বলে। এটা বুঝতে গেলে শরিয়াতের জ্ঞান আর মারিফাতের জ্ঞান, দুই জ্ঞানে যিনি জ্ঞান নিত বুঝবে। শুধু শরিয়াতের মৌলবি শিরকের ফতোয়া দেয়,
শরিয়াতের মৌলবি শিরকের ফতোয়া দেবে, আর দুই জ্ঞান যার মধ্যে আছে সে বলবে এটাই হলো সত্য কথা। দেখবেন আব্বা আমার মৌলবি মুফতিরা ঝামেলা পাকায় আর আল্লাহর ওলিরা মীমাংসা নাকি বলে? আব্বা আমার ইলমে মারিফাত, ইলমে শরিয়াত, এই ইলমে শরিয়াত আর ইলমে মারিফাত অর্জন করার জন্য দেখবেন পুঁথিগত বিদ্যা আলাদা, স্কুলে কলেজে পাঠশালা ইউনিভার্সিটি মাদ্রাসায় পাওয়া যায়, কিন্তু আরেকটি জ্ঞান যেটি হলো ইলমে মারিফাত, ইলমে লাদুন্নি, আল্লাহর পক্ষ থেকে হয়। এখন তো সবকে আল্লামা আল্লামা দাঁড়ে দাঁড়ে বলা যায়, ইলমে লাদুন্নি বিহীন আল্লামা বলা জায়েজ না। এখন হযরত আল্লামা মাওলানা উরি সর্বনা ডিগ্রি বলতে এতটা ভিতর নাই মাল। এই ভিতর যার ভালো সে আল্লাহর কাছে ভালো, রাসূলের কাছে ভালো। ভিতরে মাল নাই, উপরে ইলমের গরম দেখাচ্ছ। এই পৃথিবীর সারজমিনে আব্বা আমার ইমাম জালালউদ্দিন রুমি ছিলেন, রোম দেশের সবথেকে বড় আলেম, হাদিসের হাফেজ, হাজার হাজার হাদিস কণ্ঠস্থ বাপজি আমার, যার তাফসীর দুই জালালের লেখা, জালালউদ্দিন আসিউতি, জালালউদ্দিন মুহাল্লি, দুইজন মিলে একটি তাফসীর লিখলেন, তাফসীরে জালালাইন, এখনো মাদ্রাসার পাঠ্যপুস্তক। বাপ ইমাম জালালউদ্দিন রুমির হালাত দেখেন, উনি গিয়েছেন দরবারে, কিতাব পড়াচ্ছেন, এক পাগল বসে রয়েছেন দরবারে, বহু কিতাব আদি পড়াচ্ছেন, মুনাজিরা মুশাহিদা, এলাকায় ওনার মতো আলেমান নাই। এমন সময় উনি বলছেন, জিজ্ঞাসা করছেন, মাওলানা জালালউদ্দিন রুমি এসব কি? পাগল মানুষ কি বুঝবে? তু না জানি এগুলো কি তুমি বুঝবে না? পাগল কিছুই বলেন না। এখন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে পড়াচ্ছেন বলছেন, এবারে উঠলেন, উঠে প্রয়োজন সারতে গেলেন, আর যেই প্রয়োজন সারতে গেছেন এই সুযোগে ওই পাগল এই সমস্ত কিতাবগুলো ধরেন আর কুয়াতে ফেলেন, আল্লাহ হেফাজত করে। 200 টাকা বাবা আমার কুয়াতে যখন ফেলতেছেন, এখন তালিবুল ইলম দেখে একটা চিৎকার শুরু, হুজুর সব শেষ। কি হয়েছে? সমস্ত কিতাবগুলো সবই পাগলাতে কুয়ায় ফেলে দিয়েছে, তো সব নষ্ট হয়ে যাবে, আর কি হবে? হুজুর তো তাড়াতাড়ি এসেছেন, এটা দিয়ে গিয়ে একদম লাল হয়ে গেছে। ইলমের একটা গরম আছে তো, শরিয়াতি বিদ্যার একটা ইলমের একটা গরম আছে, সেই গরমে ফুলতেছেন, মারার জন্য প্রস্তুতি নিয়েছেন, একদম মারি হবে, পাগলের দরবার থেকে ভালো করে গলা ধাক্কা দিবেন। এখন উনি যখন দেখলেন যে সত্যি আমাকে মারবে, উনি তখন হাত লম্বা করে কুয়া থেকে কিতাব উঠিয়ে দিচ্ছেন। জোরে বলে, কিতাব যখন উনি উঠিয়ে দিচ্ছেন, তো কিতাব যারা নিচ্ছে, কিতাবে এক ফোঁটা পানি লাগেনি। জালালউদ্দিন রুমি আলাইহি রাহমাতুল্লাহ কিতাবকে ঝাড়ছেন আর বলছেন, আরে কি ব্যাপার, পানিতে ফেলে পানি লাগে না? সঙ্গে সঙ্গে উনি বলছেন, আয় পাগল, ই চিজ এ কি জিনিস, এ क्या है तू না জানি, এটা যে কি জ্ঞান এটা তুমিও বুঝবে না। জালালউদ্দিন রুমি বলেন, এত ভিড় জ্ঞান অর্জন করলাম, আমার মতো রোম দেশে মুফতি নাই, মুনাফিক নাই, মুহাদ্দিস নাই, হাফিজুল হাদিস নাই, এই জ্ঞান কি চিনলাম না, জানলাম না, বুঝলাম না। শরিয়াতের বিদ্যার গরম দেখাও, বড় বড় আলেম কিতাবের বিদ্যা নাই, ইলমে লাদুন্নি প্রাপ্ত হয়েছেন, শত শত মুহাদ্দিস পাগলের কাছে গিয়ে নিজের জীবন কুরবান করে দিয়েছে। इल्म की बात करते हो, जवाब
একমাত্র কথা হলো ইশকে রাসূল। আর এই ইশকে রাসূল আনতে গেলে হানাফি শেখ क्या है বাংলা নাত এর নাম নূর এলো ভরে ভরে। কি কি যে গজলের শুরুটাই তো মনে নেই। ও এটা তো বলা হয়নি। আই খোদা এ ঘুমমান আগে থেকে এক নাম্বার ওটা আগে বলতে হবে নাকি? নয়তো খারাপ হবে। গজলের জীবনে টাকা দিবে বেশি। আমি তো টাকার চিন্তা নাই, জানি আমার আলিমুদ্দিন ভাই চেয়েছেন আর চাবেন না, অসুবিধা নাই। আবার মুফতি সাহেব আছেন, কিন্তু মুফতি জাহাঙ্গীর আলম সাহেব এখন ইদানিং গজল শুধু শুনলে হবে না, টাকা লাগে। ওই ওই দিয়েছে তাই কত আছে ওতে? ক টাকা? 2 টাকা? 1000? তাহলে গজলটা বলতেই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ऐ खुदा ये घुमन तो तकदीर जगीदा, तकदीर जगीदा, चोख दियो सो तो नबीर रोजा देखीदा। जोरे बोलुन आरो जोरे अल्लाहु अकबर। या रसूल या रसूल नहीं छोड़ेंगे। ऐ खुदा ये घुमन तो तकदीर जगीदा, तकदीर जगीदा, चोख दियो सो तो नबीर रोजा देखीदा। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা। মসজিদে নববীর আযান কানে শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমন তো তকদীর জাগীদা, তকদীর জাগীদা, চোখ দিও সো নবীর রোজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন তো তকদীর জাগীদা, তকদীর জাগীদা, চোখ দিও সো নবীর রওজা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে। নবীর কদম তলে মোদের কবর